হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব দশম শ্রেণীর অভিনব ভৌতবিজ্ঞান বইয়ের তোমাদের অভিনব ভৌতবিজ্ঞান বইয়ের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের যে কোশ্চেনটা আছে 8.3 নম্বর অনুশীলনীর নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারে আজকে আমরা অনুশীলনীর কোশ্চেনগুলো দেখব। এখানে খুব অল্প সংখ্যক অনুশীলনী অনেক কোশ্চেন আছে, তবুও প্রত্যেকটা কোশ্চেন আমি এখানে সলভ করে দিয়েছি। তোমরা দেখো, প্রথমে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের প্রথমে যেটা দেওয়া আছে সেটা কী দেওয়া আছে? বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের প্রথমে যেটা দেওয়া আছে, তীব্র তড়িৎ ধনাত্মক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি? উত্তর হবে NaOH। তারপরে কী আছে? অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কোনটি? জারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণের দ্রবণে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। ঠিক আছে। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, বলছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটিকে কী বলা হয়? যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটিকে বলা হয় ভোল্টামিটার। ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি কী? সেটা হলো বিজারণ। ঠিক আছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় কোনটি? বলছে AOB মানে কী আছে? ক্রায়োলাইট এবং ফ্লোরোস্পোর। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট, ফ্লোরোস্পোর দুটো ইউজ করা হয়, সঙ্গে কিন্তু Al2O3ও ইউজ করা হয়। ঠিক আছে, মানে অ্যালুমিনা যার বলে, সেটাও কিন্তু অবশ্যই ইউজ করা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ অবশ্যই কী হতে হবে? অবশ্যই ডিসি প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বা হচ্ছে তোমার সমপ্রবাহ হতে হবে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে গ্যালভানাইজেশন পদ্ধতির পদ্ধতিতে কী করা হয়? লোহার উপর প্রলেপ দেওয়া হয় কিসের? গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে লোহার উপরে কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ বা দস্তার প্রলেপ। কপার পরিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় কি? কপার পরিশোধনে অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়? তোমার হচ্ছে অবিশুদ্ধ কপার। তারপরে কি বলেছে? কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তর হবে গলিত NaCl। গলিত NaCl কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কী বলছে? অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কী বলছে দেখে নাও। বলছে যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কী বলছে? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কী? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হলো তোমার অক্সিজেন গ্যাস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী বলছে? যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে কি বলেছে? অ্যানোড মারে কোন মূল্যবান ধাতু থাকে? অ্যানোড মারে সোনা, রূপা, প্ল্যাটিনাম এগুলো থাকে। সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী নেওয়া হয়? পটাশিয়াম অরোসায়ানাইড এর জলীয় দ্রবণ KAUCN গ্রুপ 2। অ্যানোড মাট কী? অ্যানোড মাট বলছে তড়িৎ শোধন পদ্ধতিতে, যেমন কপারের পরিশোধনে অবিশুদ্ধ ধাতুর অ্যানোডটি ক্ষয় পাওয়ার সময় ওর মধ্যে থাকা সোনা, রূপা, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান অশুদ্ধিগুলি অ্যানোডের তলায় মসলিন থলিতে কাদার আকারে জমা হয়। একে বলা হয় অ্যানোড মাট বা অ্যানোড কাদা বলা হচ্ছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর হবে সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট। তারপরে কি বলছে? ক্যাথোড কি? বলছে তড়িৎ বিশ্লেষ্য কোষে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে বলা হয় ক্যাথোড। এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে অ্যালুমিনিয়াম বা সোডিয়াম। এগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশিত করা ধাতু। ঠিক আছে। তারপরে আছে কি শূন্যস্থান পূরণ করো। যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট ড্যাশ হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে। সামান্য H2SO4 বলছে কি? সামান্য H2SO4 যুক্ত জল তড়িতের কী হয়? সামান্য H2SO4 যুক্ত জল তড়িতের সুপরিবাহী। বলছে নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। লবণ মিশ্রিত চিনির দ্রবণ তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে সত্য, কারণ লবণের উপস্থিতির জন্য দ্রবণের মুক্ত আয়ন থাকে। তারপরে বলেছে বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। এটা মিথ্যা, বিশুদ্ধ জল কখনো তড়িতের সুপরিবাহী নয়। কারণ বিশুদ্ধ জলের মধ্যে কী করতে হয়? সামান্য পরিমাণে H2SO4 মেশাতে হয়।
ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, স্তম্ভ মেলানো, বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে হবে। কী বলেছে, NH4OH এর জলীয় দ্রবণ হচ্ছে অপশান ডি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, NH4OH আংশিক আয়নিত হয়। তারপরে বলেছে গ্লুকোজের জলীয় দ্রবণ বলছে তড়িৎ পরিবহন করে না এবং তড়িৎ বিশ্লেষ্য, এটি অণু অবস্থায় থাকে, আয়নিত হয় না। কপার পরিশোধন বলছে অ্যানোড মাঠ দ্রবণ, কপার পরিশোধনে অ্যানোড মাঠ পাওয়া যায়। ক্রায়োলাইট কী বলছে, যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। বলছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে দ্রাবক হিসাবে, একটু ভুল লেখা আছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে দেখো কী বলে, যে বড় কোশ্চেন দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নে কী বলছে দেখে নাও। বলছে তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য কী। এখানে দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে তড়িৎ লেপন কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকেত, যেমন লোহা, তামা তৈরি বস্তুর উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় চকচকে ধাতু, যেমন সোনা, রূপা, নিকেল, ক্রোমিয়াম পাতলা আস্তরণ বা প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন। ওকে, তো উদ্দেশ্য কী, ওই ধাতুর তৈরি বস্তুকে আবহাওয়া বা পরিবেশের হাত থেকে রক্ষা করা, যেমন লোহার মরচে পড়া রোধ করা, বস্তুর স্থায়িত্ব এবং সৌন্দর্য বাণিজ্যিক মূল্য বৃদ্ধি করা। তামার উপরে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে এবং অ্যানোড রূপে কী কী ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN গ্রুপ 2 এর জলীয় দ্রবণ ইউজ করা হয়। অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়, অ্যানোড রূপে ব্যবহার করা হবে বিশুদ্ধ সোনার পাত। আর ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি কী হবে, ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি বলছে যে, দেখে নাও কী বলছে, বলছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া হিসেবে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বা বিজারণ বিক্রিয়া ঘটে, একে বিজারণ বিক্রিয়া বলে। তামার তড়িৎ শোধনে নিচের বিষয়গুলো উল্লেখ করো। কী কী বিষয়, তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোডে অ্যানোডের বিক্রিয়া, তড়িৎদ্বারের পরিচয়। তড়িৎ বিশ্লেষ্য কী বলছে, তামার তড়িৎ শোধন বলেছে, অর্থাৎ সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে। মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। ক্যাথোডে অ্যানোডের বিক্রিয়া কী বলছে, প্রথমে অ্যানোড বিক্রিয়া জারণ, Cu অবিশুদ্ধ কপার দুটি ইলেকট্রন ত্যাগ করলে Cu2+ হয়ে যাবে। আর ক্যাথোডের বিক্রিয়া কী বলছে, বিজারণ হচ্ছে Cu2+ যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cu তৈরি হবে এবং বিশুদ্ধ কপার উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে, আরটা বলেছে কি এখানে, যে তড়িৎদ্বারের পরিচয়। বলছে অ্যানোডে বলছে মোটা অবিশুদ্ধ কপার পাত নেওয়া হয়, আর ক্যাথোডের সরু বিশুদ্ধ কপারের পাত নেওয়া হয়। তারপরে বলেছে কি, যে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে এটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। দেখে নাও ব্যাখ্যাটা কী বলছে, বলছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি আয়নিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। অ্যানায়নগুলি ঋণাত্মক চার্জযুক্ত হওয়ায় তারা ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোডে গিয়ে অতিরিক্ত ইলেকট্রন বর্জন করে উদাসীন পরমাণু বা মূলকে পরিণত হয়। ইলেকট্রন বর্জনের এই প্রক্রিয়াটি হলো জারণ। অনুরূপভাবে ক্যাটায়নগুলি ধনাত্মক চার্জযুক্ত হওয়ার ফলে তারা ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোডে গিয়ে প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে উদাসীন পরমাণুতে পরিণত হয়। তাই ইলেকট্রন গ্রহণের এই প্রক্রিয়াটি হলো বিজারণ। যেহেতু তড়িৎ বিশ্লেষণ কোষে একই সাথে এক তড়িৎদ্বারে জারণ ও অন্য তড়িৎদ্বারে বিজারণ ঘটে, তাই তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে যেটি জারণ বিজারণ বিক্রিয়া। এটা খুব ভালো একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা কী বলেছে, বলেছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোড এবং সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। লোহার বস্তুর উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করবে। বলছে কপার তড়িৎদ্বার সহ CuSO4 তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। প্রথমে অ্যানোডের বিক্রিয়া দেখিয়েছে, Cu থেকে -2 ইলেকট্রন বাদ চলে গেলে Cu2+ হবে। আর ক্যাথোডের বিক্রিয়া কী বলছে, Cu2+ থেকে 2 ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু Cuতে পরিণত হবে। লোহার বস্তুর উপর যদি নিকেলের প্রলেপ দিতে হয় তাহলে ক্যাথোড হিসেবে বলছে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটি হচ্ছে কী হবে, আমাদের যে বস্তুর প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ যে লোহার বস্তুর উপর প্রলেপ দেওয়া হচ্ছে, লোহাটা এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে নিকেল, অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে নিকেল। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে কি, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট NiSO4 ও নিকেল ক্লোরাইডের জলীয় দ্রবণ। ওকে, তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তোমাদের প্রত্যেকের একটা বইতে আছে, তবু এখানে একটু লিখে দিয়েছি। দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি,
কী দেওয়া আছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিতে মিশ্রণ বলছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 20% ক্রায়োলাইট এবং 60% হচ্ছে 20% ক্রায়োলাইট এবং 60% ফ্লোরোস্পোর মিশিয়ে গলানো হয়। তড়িৎদ্বার কী বলছে গ্যাস কার্বন বা গ্রাফাইটের তৈরি অ্যানোড বা ওই পাত্রের ভিতরে কার্বনের স্তরটি ক্যাথোড হিসাবে কাজ করে। বিক্রিয়া কী বলছে যে গলিত মিশ্রণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যালুমিনিয়াম বিজারিত হয়ে ক্যাথোডে বিশুদ্ধ তরল অ্যালুমিনিয়াম Al জমা হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস O2 উৎপন্ন হয়ে গ্রাফাইট দণ্ডকে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখানে দেখো ক্যাথোডের কিছু বিক্রিয়া দিয়ে দিয়েছে, এখানে দেখো ক্যাথোডের বিক্রিয়া দিয়ে দিয়েছে, দেখে নাও ক্যাথোডের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া সবই দেওয়া আছে। এখানে ক্যাথোডের বিক্রিয়া দেওয়া আছে কি যে 3Al3+ 3 ইলেকট্রন অর্থাৎ অ্যালুমিনিয়াম 3 ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে অ্যালুমিনিয়াম যে আয়নটা 3 ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়েছে। আর অ্যানোডের বিক্রিয়া বলছে 2O2- কি বলছে যে 2O2- ঠিক আছে -4 ইলেকট্রন অর্থাৎ 2 দুগুণ কত 4 না, এই মাথার 2 আর তলার 2 দুগুণ কত 4, তাহলে 4টি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করলে কী হবে O2-তে পরিণত হবে, তাই তো। ধাতব পরিবাহী বা তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষের মধ্যে 3টি পার্থক্য লেখো। ধাতব পরিবাহী, একদিকে ধাতব পরিবাহী আছে আর একদিকে আছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। এই দেখো 3টে পার্থক্য দেওয়া আছে 1 2 3, ঠিক আছে, খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন কী বলছে আবার একটা পার্থক্য, কার সঙ্গে কার পার্থক্য বলেছে এবার বলেছে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। কেন দেখো 1 2 3, কেন কিন্তু আমি 3টে পার্থক্য খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে কি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলা হয়, কি বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যে কার তড়িৎ পরিবাহিতা বেশি এবং কেন। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কী বলছে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়ে বেশি সংখ্যায় আয়ন উৎপন্ন করে এবং তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে, যেমন NaCl NO3 এইগুলো। কার পরিবাহিতা বেশি এবং কেন বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার তুলনায় অনেক বেশি হয়, কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের হার দ্রবণে উপস্থিত মুক্ত আয়নের সংখ্যার উপর নির্ভর করে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে আয়ন মুক্ত করে। অপরদিকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খুব সামান্য পরিমাণে আয়নিত হয় বলে দ্রবণে আয়নের সংখ্যা অনেক কম থাকে। আয়নের ঘনত্ব বেশি হওয়ার কারণে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ বহন করার ক্ষমতা কিন্তু বেশি। এই ছিল আমাদের অনুশীলনীটা করছিলাম তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার যে অনুশীলনীটা, সম্পূর্ণ অনুশীলনীর প্রত্যেকটা কোশ্চেন আমি করে দিয়েছি। তোমরা যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই পিডিএফটা চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ইমেল করবে, আমরা সেই ইমেল থেকে তোমাদের কাছে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবো আমাদের এই পিডিএফ, ঠিক আছে। তো চলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, অবশ্যই মনে করে করো আরও ভিডিও পাওয়ার জন্য এবং আরও অনুশীলনী রাইমেডিয়াল সলিউশন থেকে শুরু করে সব কিছু পাওয়ার জন্য, ঠিক আছে। এবং এই ছিল আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া 8.3 নম্বর, তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টে পরীক্ষা করা হবে। এটা কোন বইয়ের অনুশীলনী, অভিনব ভৌতবিজ্ঞান ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশনীর অভিনব ভৌতবিজ্ঞান বইয়ের, ঠিক আছে। হচ্ছে অনুশীলনী আমরা করলাম। এই অনুশীলনীর প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে করো তাহলে নিঃসন্দেহে বলতে পারি তোমরা কিন্তু পরীক্ষায় ব্যাপক কমন পাবে। তো চলো বেশি কথা না বলে আজ এই অবধি শেষ করি, দেখা হবে নেক্সট ক্লাসে।